সে বাচ্চা ওই পুরুষ বাঘে আমরা খেয়ে ফেলে। আচ্ছা, মানে বাবা বাঘটা বাচ্চাকে খেয়ে ফেলে। আচ্ছা রবীন্দ্র, জি আপা। এই গাছটা এমন কেন এখানে? এই গাছটা এমন কেন, এই গাছটার ভিতরে আপনার ওই যে সময় আপনার যে বাঘেটাকে যে সময় গর্ভবতী থাকে ওই সময় জোড়া একসাথে থাকে। এবার যে সময় বাঘটা মহিলা বাঘটা যখন গর্ভবতী থাকে ওই সময় ওই গর্ভবতী অবস্থায় সে ওখান থেকে মধ্যবাঘের কাছ থেকে পালাই চলে আসে। মধ্যবাঘ পুরুষ বাঘ। পুরুষ বাঘ। আচ্ছা, পুরুষ বাঘের কোলের কাছ থেকে সে পালাই চলে আসে, তার বাচ্চাকে রক্ষা করতে হবে। কেননা ওই সময় তার পাশে রেখে যদি বাচ্চা প্রসব করে সে বাচ্চা ওই পুরুষ বাঘে আমরা খেয়ে ফেলে। আচ্ছা, মানে বাবা বাঘটা বাচ্চাকে খেয়ে ফেলে। বাচ্চাকে খেয়ে ফেলে। এই জন্য এই ধরনের আরো বড় বড় গাছ আছে, সেগুলো বিশাল বড় বড় ঢোর, এটা তো অনেক ছোট গাছ। এই ছোট এই গাছের ভিতরে আপনার ওই যে মহিলা বাঘ এসে এর ভিতরে বাচ্চা প্রসব করে। করার পরে বাচ্চা যে সময় একটু ভালো সুস্থ গামাল টামাল হয়ে গেলে একটু শক্ত হলে সে সময় ওখান থেকে স্থান ত্যাগ করে। বাহ, দারুণ তো। আমরা সুন্দরবনে এসে বাঘের প্রসূতি ঘর সম্পর্কে জানলাম।